একসময় যে মানুষটিকে তুমি প্রতিদিনের অংশ মনে করতে, যে মানুষটাকে ছাড়া এক মুহূর্তও তুমি ভাবতে পারো না, আজ সেই মানুষটি তোমার জীবনের বাইরে। যদিও সম্পর্ক শেষ হলে মনে হয় সব কিছু অন্ধকার হয়ে গেছে, কিন্তু সত্য হলো এই অন্ধকারই তোমাকে জীবনের নতুন আলো খুঁজে নিতে শেখায়। ভুলে যাওয়ার মানে ঘৃণা করা নয়, বরং নিজের সাথে শান্তিতে থাকা শেখা। আজ আমি তোমাকে 5টি কার্যকর উপায় দেখাবো, যা শুধু তোমাকে এক্সকে ভুলতে সাহায্য করবে না, বরং তোমাকে আরও পরিণত, শক্তিশালী এবং মানসিকভাবে স্থির করে তুলবে। ধীরে ধীরে প্রতিটি ধাপ অনুসরণ করো, তাহলে তুমি দেখবে কষ্টের পাহাড়টাও একদিন ছোট হয়ে গেছে। নাম্বার 1, স্মৃতিকে মুছে ফেলো না, বরং তাকে নির্দিষ্ট জায়গায় রাখো। অনেকেই মনে করে স্মৃতি ভুলে যাওয়ার সমাধান, কিন্তু এটি কখনোই সত্যিকারের সমাধান নয়। স্মৃতি মানুষের মস্তিষ্কে এমনভাবে গেঁথে থাকে যে তুমি চেষ্টা করলেও তা হুট করে মুছে যাবে না। জোর করে স্মৃতি দমন করলে তা আরও তীব্র হয়ে ফিরে আসে। এজন্য সবচেয়ে কার্যকর উপায় হল স্মৃতিকে সঠিক জায়গায় রাখা। নিজেকে বোঝাও, এই মানুষটি তোমার জীবনের এক সময় ছিল, কিন্তু এখন সেই সময় শেষ। এখানেই আবেগ নিয়ন্ত্রণের শুরু। মেনে নাও যে সম্পর্ক, মানুষ এবং অনুভূতি এসব জীবনের যাত্রার অংশ। সব অধ্যায় সমান সুন্দর হয় না, সব অধ্যায় সারা জীবন থাকে না। অতীতকে দোষ দিও না, অতীত থেকে পালিও না। শুধু এটুকু গ্রহণ করো, তোমার জীবন নতুন পথ চাইছে। যখন তুমি এই স্বীকারোক্তি করো, তখন হৃদয় ধীরে ধীরে শক্ত হতে শুরু করে এবং মাইন্ড অতীতকে আর জোর করে আঁকড়ে ধরে রাখতে চায় না। এটাই ভুলে যাওয়ার আসল ভিত্তি। নাম্বার 2, নিজের জীবনকে এতটাই ব্যস্ত করো যে মন অতীতের সময় না পায়। মানুষ যখন ফাঁকা থাকে তখনই সে সবচেয়ে বেশি স্মৃতি মনে করে। ফাঁকা সময়ই কষ্টকে বড় করে এবং অতীতকে শক্ত করে। তাই ভুলতে চাইলে প্রথম কাজ হলো নিজের জীবনকে অর্থপূর্ণ ব্যস্ততায় ভরিয়ে তোলা। নতুন কিছু শেখা শুরু করো, যেমন জিম, বই পড়া, ভাষা শেখা, স্কিল ডেভেলপমেন্ট অথবা নতুন কোনো কাজে যুক্ত হও। নিজেকে এমন পরিবেশে রাখো যেখানে প্রতিদিন নতুন কিছু করার থাকে। যখন তুমি দৈনন্দিন কাজের মধ্যে নিজের শক্তি বিনিয়োগ করবে, মন আর অতীত নিয়ে বসে থাকার সময় পাবে না। ধীরে ধীরে মস্তিষ্ক নতুন অভ্যাসকে গ্রহণ করবে। তোমার মন নতুন লক্ষ্য খুঁজে পাবে এবং তুমি বুঝতেও পারবে না কখন পুরনো স্মৃতিগুলো দুর্বল হয়ে গেছে। ব্যস্ততা শুধু ভুলায় না, বরং ভাঙা হৃদয়কে নতুন শক্তিতে ভরিয়ে তোলে। তোমার জীবনকে প্রোডাক্টিভ বানানোই ভুলে যাওয়ার সবচেয়ে কার্যকর এবং প্রমাণিত উপায়। নাম্বার 3, জিরো কন্ট্যাক্ট পলিসি ছাড়া সত্যিকারের মুক্তি পাওয়া সম্ভব নয়। এক্সকে ভুলতে না পারার সবচেয়ে বড় কারণ হলো যোগাযোগ। যতক্ষণ তুমি তার প্রোফাইল দেখবে, তার লেখা পড়বে, তার নম্বর সেভ করে রাখবে অথবা তার স্টোরি দেখবে, ততক্ষণ তোমার মন তাকে ছাড়বে না। মস্তিষ্ক বারবার ভাববে সে এখনও তোমার জীবনেই আছে। সুতরাং ভুলতে চাইলে প্রয়োজন জিরো কন্ট্যাক্ট পলিসি। এর মানে হলো তার সাথে কোনো কথা নয়, কোনো চ্যাট নয়, তার সম্পর্কে কোনো খবর নেওয়া নয়, এমনকি তার প্রোফাইলও দেখা যাবে না। প্রথম কয়েকদিন কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে মন বুঝতে শুরু করবে যে মানুষ এখন জীবনের অংশ নয়, তার সাথে আবেগ ধরে রাখার দরকার নেই। মানুষ যত দূরে যায়, মস্তিষ্ক তত দ্রুত ভুলে যায়। জিরো কন্ট্যাক্ট শুধু ভুলে যেতে সাহায্য করবে না, বরং তোমার আত্মসম্মান ফিরিয়ে আনবে, কারণ তুমি বুঝবে নিজেকে রক্ষা করা তোমার অধিকার। নাম্বার 4, নিজেকে দোষারোপ না করে নিজের মূল্যবোধকে নতুনভাবে গড়ে তোলো। ব্রেকআপের পর স্বাভাবিকভাবেই মানুষ নিজেকে দোষ দিতে শুরু করে। ভাবতে থাকে, হয়তো আমি ভালো ছিলাম না, হয়তো আমার ভুলেই সব নষ্ট হয়েছে। কিন্তু সত্য হলো, একটি সম্পর্ক ভাঙার পেছনে একা কোনো মানুষের দোষ থাকে না। দুজনের মানসিকতা, পরিস্থিতি, সময়, পরিবেশ সবকিছু মিলিয়েই সম্পর্ক গড়ে ওঠে বা ভেঙে যায়। তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করো, বরং নিজের ভেতরের শক্তি খুঁজে বের করো। নিজের গুণগুলো মনে করো, নিজের সাফল্যের কথা মনে করো, নিজের ভালো মানুষ হওয়ার স্বপ্ন আবার জাগিয়ে তোলো। নিজেকে উন্নত করার জন্য প্ল্যান বানাও, যেমন স্কিল শেখা, কেরিয়ার উন্নয়ন, নিজেকে পরিপাটি রাখা, নিজের আত্মবিশ্বাস বাড়ানো। যখন তুমি নিজের মূল্যবোধ বুঝতে শিখবে, তখন এক্সের স্মৃতি আর তোমাকে ভাঙতে পারবে না, বরং তুমি নিজেই বুঝবে নিজেকে হারানোর চেয়ে কাউকে হারানো কখনো বড় বিষয় নয়। নাম্বার 5,
সময়কে কাজ করতে দাও, কারণ সময় সবচেয়ে বড় নিরাময়। সবচেয়ে সত্য কথা হলো, সময়ই সব ব্যথা ধীরে ধীরে দূর করে দেয়। আজ যে কষ্ট তুমি অনুভব করছো, সেটি 1 সপ্তাহ পর কমবে। 1 মাস পর তুমি আগের মতো ভাববে না। 3 মাস পর তুমি হয়তো নিজের ভুলে যাওয়া দেখে অবাক হবে। মানুষের মন চিরদিন একই থাকে না, হৃদয় ভাঙলেও সেটি নিজে থেকেই সেরে ওঠে। তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে, নিজেকে সময় দাও, নিজেকে সুস্থ হতে দাও। অপ্রয়োজনীয় স্মৃতি, ছবি, গান এসব ধীরে ধীরে দূরে সরিয়ে দাও। নিজের জীবনকে নতুন ছন্দে আনো। তুমি যত সময় নেবে, মন তত পরিমক্ষ হবে, তোমার ভেতরের শক্তি তত বাড়বে। একসময় তুমি দেখবে, যে মানুষটিকে ভুলতে কষ্ট হচ্ছিল, সে আর তোমাকে ব্যথা দিতে পারছে না। এটাই সময়ের শক্তি। শেষে একটি কথাই বলবো, তোমার জীবনের গল্প তুমি নিজেই লিখবে। যারা তোমাকে হারিয়েছে, তারা একদিন বুঝবে তুমি কি ছিলে। আজকের ভিডিও যদি তোমার একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দাও। তোমার অনুভূতি কমেন্টে জানাও। যাদের উপকারে আসতে পারে তাদের সঙ্গে শেয়ার করো। এবং হ্যাঁ, আরও রিয়েল লাইফ ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করো। তোমার পাশে থাকবো সব সময়।